আমরা যেহেতু সংবর্ধনার আয়োজন আপনারা করেছেন, আমি আগেই তো উৎসর্গ করলাম আপনাদের জন্য। এই সংবর্ধনা আপনারা না হলে আজকে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। যেন আমরা খুশিও না বেজারও না। সেক্রেটারি যেটা বলছিলেন যে আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ, হয়তো ওই যোগ্যতা এখনো আমাদের তৈরি হয়নি, এই জন্য আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা এখনো হাতে দেয়নি। কিন্তু যে অবস্থা বাংলাদেশে এখন অর্থনৈতিক এবং মানুষের যে চরিত্র, এই দেশ এখন এককভাবে চালানোর ক্ষমতা কারোরই নেই। এই জন্য যারা লাফালাফি করছেন, আমরা আজকে সেক্রেটারি সহ বের হয়েছি সেই 7:15, এখনো মনে হয় আরো 2-3টা আছে। তার মানে ম্যাডাম বলছে চুল কাটা লাগবে না। আমি তো সেই কসম দিয়েছিলাম যে কি ছেড়ে ছিলেন, চুলও কাটি। এই জন্য আমার মনে হয় আজকে কাটা লাগবে, কালকে যেহেতু শপথের জন্য, শপথে তো আর এভাবে যাওয়া যাচ্ছে না, এই জন্য চুল আজকে কাটাই লাগবে। আমরা 10টার ভেতরে ছেড়ে দিয়ে না দুটো, আবার কালকে সকালে যাওয়া লাগবে যশোরে, ওখান থেকে আবার ঢাকা। তা আমরা যে কথা বলছিলাম, আমি মনে পড়ছি, এগুলো দেখেন তো বিদিকে আমি দেখছি। আমার প্রাণ প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমরা খুশিও না বেজারও না। এখন আজান হচ্ছে, তো বাস্তবতা হচ্ছে এইটাই। আমরা ওই পর্যায়ে অন্তত এই কয়েক বছরের ভেতরে যদি যেতে পারি, অবশ্যই আল্লাহ তার ওয়াদা, যেটা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আল্লাহর ওয়াদা যারা ঈমান আনার পরে যোগ্যতা অর্জন করবেন, ভালো ভালো কাজ দিয়ে তাদেরকে জমিনে শাসন ক্ষমতা আল্লাহ দেবেন। এই কথা কি মিথ্যা? সূরা নূরের 55 নম্বর আয়াতে আছে। সুতরাং এইটা আমরা আগামীতে এবার দেখবো ইনশাআল্লাহ। কুষ্টিয়ার সদরে এই 54 বছরে আজও জামাত ইসলামী বাংলাদেশের কেউ এমপি হয়নি। এই প্রথম আল্লাহ আমাদেরকে দিয়ে আরম্ভ করেছে। আগামীতে ইনশাআল্লাহ কুষ্টিয়া আবার 3টা হয়েছে, আগামীতে 4টায় হবে। আমরা যারা এই আবেগে উৎফুল্ল হয়ে অহংকার উদ্যত দেখাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সাংবাদিক আছে এই জন্যে। আজকে যত জায়গায় 13টা ইউনিয়নে ঘোরার কথা ছিল, 12টা ঘুরেছি, একটা এখনো বাকি আছে হরিপুর। যাই ঘুরেছেন আপনাদেরকে বলছি আপনারা থামবেন। তারাকে সারাগান করে ফেলেছে অনেকে, বিভিন্ন জায়গায় মারধর, বাড়িতে কোপ দেওয়া, আগুন দেওয়া, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আপনাদেরকে আমি অন্তত যেহেতু দায়িত্ব একটা পেয়েছি, দায়িত্বশীল হিসাবে সাবধান করছি, কুষ্টিয়াতে কোনো অন্যায় আমরা হতে দেব না এবং অন্যায় করবো না ইনশাআল্লাহ। আমি অলরেডি কালকে জানিয়েছি যে প্রথম যেহেতু শুরু করবো সাদাবাজি, এই ক্যান্সারটা মুক্ত করার জন্য। এই শপথটা কালকে হয়ে যাক, পরশুদিন মনে হয় হয়ে যাক, এরপরে আমরা আমাদের কাজ 100 দিনের ভেতরে যা যা ওয়াদা করেছিলাম চেষ্টা চালাবো 100 ভাগ ইনশাআল্লাহ। আপনারা ভয় পাবেন না। যদি এবার আমরা এমপি হওয়ার পরেও কোনো মানুষ আমাদের ভয় দেখায়, তাহলে ফেল করা ভালো ছিল। সুতরাং কোনো ভয় নেই, যে যা করবে বাকি আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন ইখলাসী। আল্লাহ আমাদের তাওফিক দেন, আমিন।